কোরআন যখন সমাজে আসবে তখন নামাজের ওয়াজ আর করা লাগবে না আজকের মতো। ইসলামী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব চারটা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এক নাম্বার কাজ, রাষ্ট্র নামাজের আইন করে নামাজ কায়েম করবে। টিওনো সাহেবকে বলা হবে জোহরের আযান হলে আপনি নিজে ইমামতি করবেন, ডিসি মসজিদে ডিসি সাহেব ইমামতি করবে, সচিবালয়ে সচিব ইমাম হয়ে নামাজ পড়াবে। নবী মুহাম্মদ বাইতুল মুকাররমের খতিব হতেন, যদি বাংলাদেশে তিনি আসতেন তিনি মদিনার মসজিদের খতিব ছিলেন। আবু বকর ওমর রাষ্ট্রপ্রধান মসজিদের খতিব, বাংলাদেশের প্রেসিডেন্ট হবে বাইতুল মুকাররমের খতিব। প্রিয় ভাইয়েরা, যখন বিভিন্ন অফিসে আদালতে নামাজ জামাতের সাথে শুরু হবে, টিওনো অফিসে যদি টিওনো হয় প্রধান, তিনি হয় ইমাম, ডিসি অফিসে ডিসি হয় ইমাম, ওই অফিসগুলোতে ঘোষের লেনদেন আর হবে না, নিজে নিজে বন্ধ হয়ে যাবে, নিজে নিজে বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। প্রিয় ভাইয়েরা, মাদক থাকবে না। মদ বন্ধ করা তো বাংলাদেশে 6 মাসও লাগবে না। এটা হলো সবচেয়ে ইজি কাজ। মাদক বন্ধের মতো সহজ কাজ আর দ্বিতীয় গুলা নাই। দারিদ্রতা বিমোচিত করতে 10 থেকে 15 বছর লেগে যাবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা হবে। যখন উত্তম ব্যবস্থাপনায় অর্থনৈতিক লেনদেন হবে, দেশ দিনে দিন উত্তর বৃদ্ধি পাবে, সমৃদ্ধি পাবে। তবে সময় লেগে যাবে 15 থেকে 20 বছর, কম বেশি। কিন্তু মাদক বন্ধ করতে 6 মাসও লাগবে না। কারণ বাংলাদেশের সীমানায় কোনো ইয়াবা তৈরি হয় না। যত ইয়াবা আসে সব মায়ানমার থেকে। বাংলাদেশের সীমানায় ফেন্সিডিলের কারখানা নাই, যত ফেন্সিডিল সব আছে ইন্ডিয়া থেকে। বাংলাদেশের সীমানা আফিম উৎপাদন হয় না, বাংলার সীমানা হেরোইন উৎপাদন হয় না। যত মাদক তার 90% বাহির থেকে আসে। আর ইসলামী সরকার বর্ডারে বলে দেবে কোনো মাদকের চালান ঢুকতে পারবে না। টিওনোকে ওসিকে বলে দেয়া হবে তোমার থানায় মাদকের বোতল পাওয়া গেলে তোমার চাকরি থাকবে না। 6 মাসও লাগবে না, মাদক বন্ধ হয়ে যাবে। কারা কারা মদ খায় এটা বের করা প্রশাসনের জন্য একটু জটিল, কারণ অনেকে ঘরের দরজা লাগাইয়াও খায়। কিন্তু কারা কারা মদ বেচে এটা বের করা কোনো কঠিন বিষয় না। এই জন্য প্রশাসন যদি চায় গোয়েন্দা বিভাগকে কাজে লাগাইয়া যারা মাদকের চোরা কারবারি তাদেরকে ঠ্যাঙ্গায়া সোজা করে দেবে, এরপর আইন হয়ে যাবে। এরপরেও যদি মদ কেউ খায় 80 বেদ চালু করা হবে, পিঠের চামড়া থাকবে না। ঠেলার নাম মায়ের উপর ঔষধ নাই। 6 মাসে মাদক বন্ধ হবে। কিন্তু বাংলাদেশে কেন মাদক বন্ধ হয়নি? কারণ হচ্ছে আমাদের দেশে মাদক বন্ধ করার চিন্তাই সরকার করেনি। রাষ্ট্রীয়ভাবে মাদকের বিরুদ্ধে যে অফিসটা বানাইছে এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কথা বলতে হবে তো। নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তোরা তো অফিসে বানাইছে নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও। মাদক নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা অফিসে বসে সিগারেট টানে, সিগারেটের ভিতরে মাদক নাই, তো নিয়ন্ত্রণ আর নির্মূল হইব কেমনে? নিজে তো নিয়ন্ত্রণ করে না। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী সরকার হওয়ার কিছুদিনের ব্যবধানে চুরি বন্ধ হয়ে যাবে, চুরি হবে না। কারণটা কি? কেন হবে না? চোর ধরে হাত কাটা শুরু করে দেব বুঝি? না না না, ইসলাম আসার পরে চোর ধরে হাত কাটবে না, আগে যাকাত চালু করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এরপরেরটা হলো আতাউজ যাকাত। যাকাত চালু যদি হয়ে যায় তখন গরিবের ঘরে ঘরে আমরা যাকাতের টাকা পৌঁছাবো, অভাবে পড়ে কেউ আর চুরি করা লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আটার বস্তা কাঁধে নিয়ে গরিবের বাড়িতে যান নাই? কথা বলে না কেন ভাইয়েরা? গেছে কিনা?
এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। সাইয়্যিদুন নাস খাদেমুহুম, যারা নেতা হবে তারা খাদেম হবে। বাংলাদেশে একজন ডাক্তার নেতা আছে যিনি কয়দিন আগে এক আলোচনায় বলছেন যে আমরা আপনাদের নেতা হব না, আমরা সেবক হতে চাই। এটা ইসলাম শিখিয়েছে আপনাদের। আমার প্রিয় ভাইরা, যখন অভাব থাকবে না, চুরি কমে যাবে এমনিতেই। সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তৃতা আছে, তিনি বলেছিলেন যদি রুটির অভাবে কোনো প্রজা চুরি করে, কিসের অভাবে? সৌদি আরবের মানুষের আসল খাদ্যই ছিল খাজুর আর রুটি। তিনি বলেছেন যদি রুটির অভাবে কোনো প্রজা চুরি করে, তুমি প্রজার হাত কেটো না, ও দেশের রাজার হাত কেটে দাও। সে কেন দারিদ্রতা দূর করতে পারলো না? আচ্ছা, এবার বলুন তো, সবাই কি অভাবে চুরি করে? কিছু লোক কি স্বভাবে চুরি করে না? যেমন বড় বড় অফিসাররা চুরি করে অভাবে না স্বভাবে? এবার বলুন তো, এই জালেমগুলোর হাত কাটা দরকার আছে না নাই? এই জালেমগুলোর হাত কাটা শুরু হয়ে যাবে। অনেকে বলে হুজুর বলেন কি, হাত কাটলে ভাত খাইবো কেমনে? ওরে বাবা, এত মায়া কেন? এই জালেমের জন্য এত মায়া কেন যে মানুষের মুখের ঘাস কেড়ে নেয়, অন্যের টাকা কেড়ে নেয়, তাকে আমরা খাওয়ার অধিকার দিতে পারি না। সে মানব দেহের বিস্ফোরা কেটে ফেলো। সে মানব দেহের ক্যান্সার অঙ্গ কেটে ফেলো। আমাদের দেশে যদি শুধুমাত্র টাকা পাচার আর চুরিটা বন্ধ করা, যদি এটা সোনার বাংলা হতে বেশি দিন লাগতো না। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছে। সত্যি এটা সোনার বাংলা, সত্যি সোনার বাংলা। এই গত অক্টোবরও আমি জাপানে গিয়েছিলাম। এই 2 মাস 8-10 দিন আগের, 15 দিন আগের কথা বলছি। 28 তারিখ গেলাম, 29 ছিলাম, 29 তারিখ গেলাম, 1 ছিলাম, 2 ছিলাম, এরপরে চলে আসছি। 2-3 দিনের সফর ছিল মাত্র। এই অগাস্টে আমি আমেরিকায় গিয়েছিলাম, 4র্থবারের মতো আলহামদুলিল্লাহ কনফারেন্স ছিল। দুবাই, কাতার, মিশর, সৌদি আরব, অনেকগুলো দেশ দেখেছি। বাংলাদেশের মধ্যে এত উর্বর জমি পৃথিবীতে খুব কম আছে। সম্ভবত 2018 বা 19-এ নিউ ইয়র্কে আমার 10 দিনের একটি সফর ছিল। এত শীত পেলাম গিয়ে, নভেম্বর মাস ছিল। 8-10 দিন আমার নাকের শ্লেষা জমে টান দিছি, আর দেখি রক্ত বের হচ্ছে, এত শীত। বাংলাদেশি ভাইদেরকে আমি বললাম আপনারা থাকেন কেমনে? হেরা বল হুজুর শীত তো এখনো আসে নাই। আমি ঠাট্টা করছি না ভাই, আমারে বলছে শীত এখনো আসে নাই। আমি বললাম ইন্না লিল্লাহ, তাহলে এর আগে পালাই নাই। দাওয়াত দিয়েছেন চুরি করো না, ডাকাতি করো না, মদ খেও না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, দর্শন করো না, চিন্তায় করো না, মারামারি হানাহানি করো না। দাওয়াত দিতে দিতে রাসূলুল্লাহর বয়স 40 হয়ে গেল, 23 বছর চলে গেল, কিন্তু পিছনে ফিরে তাকায়া দেখেন একজন চোরও চুরি সারে নাই। সবাই জাহেলিয়াতের অন্ধকারে ডুবেই আছে। চলে গেলেন গারে হেরায়, সেখানে ধ্যানমগ্ন হয়ে তিনি ভাবছেন কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করা শুরু করে দিলেন। কিতাব এসে গেল। নবীজিকে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে রাসূল, মানুষগুলো অন্ধকারের যুগ থেকে আলোর যুগে বের করে আনার জন্য কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি। আমার রাসূল কিতাব দিয়ে আবার পরিবর্তনের চেষ্টা শুরু করলেন, আবার দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে নবীজির বয়স হয়ে গেল 63। 17 বছরের শুরু, 40 বছরে ব্রেক, প্রথম অংশ 23, 40 বছর থেকে আবার শুরু, 63 পর্যন্ত দিলেন, আবারও 23। প্রথম 23-এ রেজাল্ট 0, পরে 23-এ ফলে ফুলে সুশোভিত,
আমার রাসূল হয়ে গেলেন বিশ্বনায়ক, দুনিয়ার সবচেয়ে বড় হিরো। পরে 23 বছরে এত রেজাল্ট এসেছে, আবু বকর ওমরের মতো 1,24,000 সাহাবী তৈরি হয়ে গেছে। এমন পরিবর্তন হলো, এখন আর কোনো জাহিলিয়াত নাই। ইন্তেকালের আগে নবীজি ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। তোমরা যে জাহিলিয়াতের যুগ দেখেছ এটা এখন আর নাই, বরং আমি নবী মুহাম্মাদের যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। একই ব্যক্তি প্রথম 23 বছর দাওয়াত দিলেন, রেজাল্ট হলো না। ওই ব্যক্তি আবার পরের 23 বছর দাওয়াত দিলেন, ফুল ফলে সুশোভিত, রেজাল্ট হলো। কারণ শুধু একটা, প্রথম 23 বছর কোরআন ছিল না, পরের 23 বছর কোরআন দিয়ে চেষ্টা করেছেন। বাংলাদেশকে যদি পরিবর্তন করতে চান, আল্লাহর কোরআন দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন বিল হুদা, হাযা হুদা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ومن اتبع هدايا فلا يضل ولا يشقى। কোরআনকে আল্লাহ বারবার বলছেন এটা হুদা, এটা হেদায়েতের কিতাব, ওয়া দীনিল হক। এবং রাসূলকে আল্লাহ পাঠালেন সত্য দিন ইসলাম নিয়ে। কেন কেন কোরআন দিলেন, কেন ইসলাম দিলেন? এবার বলছেন লিয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আমি আমার নবীকে দায়িত্ব দিয়েছি, তার জীবনের লক্ষ্য বানিয়েছি, তিনি এই কোরআনকে সমাজে বিজয়ী করবেন, সকল বিধানের উপরে কোরআনকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। পরাজিত হতে আসেনি, নবীজি ইসলামকে বিজয়ী করে রেখে গেছেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে সবাই একটু মুখ কাজে লাগাইয়া জবাব দেন, বাংলাদেশে বর্তমান ইসলাম বিজয়ী না পরাজিত? যারা বোঝেন সবাই বলেন, ইসলাম বিজয়ী না পরাজিত? ইসলামকে বিজয়ী করা দরকার আছে না নাই? আগামীবার আমরা ইসলামকে বিজয়ী করতে চাই, কোরআনকে সংসদে পাঠাতে চাই। আগামীর সংসদ কোরআনের সংসদ হোক। কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, তবে আমরা আশার আলো দেখছি। আল্লাহর সাহায্য আমাদের কাছে কিছুটা এসেছে, বাকিটার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের মন বলছে আগামীর সংসদ কোরআনের সংসদ হতে পারে ইনশাআল্লাহ। যেটা আমরা ডাকসু জাকসু রাকসু চাকসুতে দেখলাম, আমরা এতটা কল্পনা করি নাই যে দেশের যুবকেরা ইসলামের প্রতি এতটা ঝুঁকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, তোমরা তো মাথা তুলে দাঁড়াও। এদেশের ইসলামপন্থী সব দল যদি এক হয়ে যায়, তাহলে যারা ইসলামপন্থী না তারা কখনো বিজয়ী হতে পারবে না। কিন্তু মাঝে মাঝে দেখবেন যে মাছ ধরতে গেলে জালের মাঝে মাছ পড়ার পরেও মাছ বাইরে যায়, হয়নি মাঝে মাঝে? হ্যাঁ হ্যাঁ, আরে ভাই জালের তলে দৌড়ছেন, দৌড়ার পরেও ছুটতে যায়। আল্লাহ আমাদেরকে কাছে এনে দিচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের নাম নেওয়া যেত না। জাহাঙ্গীরনগরকে বলা হয় বাতিলদের আতুর ঘর, বামদের আতুর ঘর, বামদের জন্মস্থান। আমি সাভারে ছিলাম 14 বছর, একটি মসজিদের খতিব ছিলাম জাহাঙ্গীরনগরের পাশেই। কত ডজন ডজন বার সে ইউনিভার্সিটিতে বিভিন্ন কাজে গিয়েছি, বিকালবেলা ঘুরতে যেতাম, অতিথি পাখি দেখতে যেতাম। ওই জাহাঙ্গীরনগর ইসলামের নামে কোনো সাবজেক্ট নাই, ইসলামিক স্টাডিজও নাই, ইসলামের ইতিহাসও নাই, আরবি সাহিত্য তো বহু দূরের কথা। সেখানে যত সাবজেক্ট সব নন ইসলামী। সেখানে বাম রামের জন্মস্থান।
কিন্তু কিছুদিন আগে সংসদ নির্বাচনে সেখানেও বিপুল ভোটে ইসলাম ওনারা বিজয় হয়েছে। এটাই প্রমাণ দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কিন্তু আমরা ইসলাম ওনারা যদি ঐক্যমত হতে না পারি তাহলে ধরা মাছও ছুটে যেতে পারে। আমরা কিছু কিছু হুজুরকেও দেখতে পাচ্ছি টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া, ওরা ওদের সাথে দেন দরবার করতেছে। আরে কপাল পড়া মুসলমান, তোমরা যেই আলেমেরা এবার সুযোগ পাওয়ার পরেও নিজেরা এক হতে পারো না, যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এবার না হয়, কোরআনের সংসদ না হয়, ওই দালাল আলেমগুলো আজীবন চিহ্নিত হয়ে থাকবে। ওদের বিরুদ্ধে আমরা আল্লাহর আদালতে মামলা দেব। আমরা কোনো দলের বিজয় চাই না। আমরা আপনাদেরকে বলবো না অমুক দলকে ভোট দেন, এটা আমি মাহফিলে কমপক্ষে বলবো না, কিন্তু কোরআনের পক্ষে দেন এটা তো বলা যাবে নাকি? এটা আমাকে বলতে হবে। কোরআন সবার, কোরআন কোনো ব্যক্তির না। কোরআনের পক্ষে সবাই মিলে চলে আসেন, তাই তো হয়। কেন আপনি আসবেন না? ডক্টর কামালের লেখা সংবিধান কি কোরআনের চেয়ে দামি? কোরআনের কাছাকাছি তুলনা দেওয়া উচিত? বোঝানোর জন্য বলছি। কোরআন থাকতে আবার কেন আপনি বাংলাদেশের মানুষের আইনের সংবিধানের দিকে যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিলেন তিনি যেন দিনের বিজয় করে যান। মক্কায় 13টি বছর তিনি চেষ্টা করলেন। মক্কায় 13 বছর চেষ্টা করার পরে মক্কায় কি কোরআনের বিজয় হয়েছিল নাকি? শিক্ষিত ভাইয়েরা কথা বলেন না, হয়েছিল? হয় নাই। অথচ রাসূলের জন্মস্থান কোথায়? নবীজি মক্কায় ছিলেন 13 বছর, নবুয়ত হলো মোট 23 বছর। মদিনায় ছিলেন 10 বছর, 3 বছর বেশি ছিলেন কোথায়? জন্মস্থান কোথায়? কোরআনের মাঝে সূরা আছে 114, তার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কায়, মাত্র 28টা নাজিল হয়েছে মদিনায়। তো সূরাও বেশি নাজিল হলো মক্কায়। নবীজি 3 বছর বেশি ছিলেন মক্কায়। আবু বকর, ওমর, ওসমান সহ 4 খলিফার জন্মস্থান কোথায়? প্রথম 10 জন জান্নাতি সাহাবী 10 জনের জন্মস্থান কোথায়? অথচ ইসলাম বিজয় হয়েছে কোথায়? মদিনায়। কেন? কারণটা কি? কারণ হচ্ছে মক্কার মানুষেরা কোরআন বিরোধী ছিল অধিকাংশ। মক্কার যে সংসদ ভবন সেটার নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়া আবু জেহেলের নেতৃত্বে চলছিল। সেখানে বসে তারা মিটিং করে সিদ্ধান্ত নিছে লা তাসমাউ লিহাদাল কোরআন, এ কোরআন সংসদ ভবনে ঢোকা দূরের কথা, কোরআন শুনতেও যাওয়া যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা সিদ্ধান্ত নিছে এ কোরআন শুনতে যাওয়া নিষেধ। ওয়ালগাউ ফীহ, এবং তার একটা সিদ্ধান্ত নিছে যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে গন্ডগোল লাগাইতে হবে। এই আয়াতের দিকে তাকাইলে মনে হয় যেন গত 5 বছর আগে নাজিল হয়েছে। কারণ গত 5-7-10 বছর আগে কত মাহফিল বন্ধ করছে, ঠিক না? 144 ওয়াজ করতে গেলে জুতার তলা ক্ষয় হয়ে যেত, টিউনো আর ডিসি অফিসে দৌড়াইতে কত নেতা ফাতি নেতার কাছে যাওয়া লাগতো। তারপরে আবার কইতো যে হুজুর কারে দাওয়াত দিছে এই তালিকা দাও। কোন জায়গায় হুজুরের আইডি কার্ডও চাইতো। আবার মাহফিলের দাওয়াতি চাপাই নবাবগঞ্জ, আমি দূরের মাহফিল এমনি কম রাখি, সব ঢাকার আশেপাশেই করি। তো চাপাই নবাবগঞ্জ অনেক দূর, রাজশাহীর ওদিকে দাওয়াত রাখি না। একজন অনুরোধ করে তা দিলাম, ঠিক আছে ওকে। কয়দিন পরে আমার ফোন দিয়ে বলছে হুজুর আপনার আইডি কার্ডটা একটু ফাটান। তা আমি জিজ্ঞাসা করলাম মানে কি? হুজুর হোয়াটসঅ্যাপে দেন। কেন? ডিসি সাহেব চাইছে। আমি তখন বললাম দোস্ত আমি চাকরির ইন্টারভিউ দিতে যাব না তোমার এলাকায়, যে আমার আইডি কার্ড দেখাইয়া তারপরে যেতে হবে, তোমার মাহফিল ক্যান্সেল। আল্লাহ যেদিন সুযোগ দেয় সেদিন আসবো। এই জালেমদের অধীনে মাহফিল দরকার নাই। আমি মাহফিলটা ক্যান্সেল করে দিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার,
মক্কার আবু জেহেলরা কোরআনের মাহফিল বন্ধ করে দিত। এই গত ফেসিস্ট জালেমদের চরিত্রের মাঝে আবু জেহেলের চরিত্র পাওয়া যায়। আল্লাহর জমিন আল্লাহর কথা বলবো বেটা, তোদের অনুমতি নিতে হবে। তোরা কারা? আর আমরা যারা মাহফিল করে, আমরা কি এদেশে ঘর জামাই? আমরা কি ভাড়াটিয়া? এদেশে কি আমরা পাসপোর্ট করে থাকি? তো তোদের অনুমতি কেন নিতে হবে? এই যে আজকে এত সুন্দর মাহফিল হয়েছে, এখানে কি ডিসি টিউন ওদের কাছে দৌড়াদৌড়ি করা লাগছে? কিচ্ছু লাগে নাই, প্রয়োজনও নাই। জমিন আল্লাহর, কথা হবে কার? ওরা জমিনটাকে জবরদখল করেছিল 15-17 বছরের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেয় নাই, আল্লাহ রাগ হয়েছে, তাই জমিনে তাদেরকে থাকার অধিকার আল্লাহ ক্যান্সেল করে দিয়েছে। ওদেরকে কিন্তু আমরা তারাই নাই। যে ছাত্ররা আন্দোলন করছিল তারা কি বলছে চলে যান? তারা প্রথমে বলেছে সংস্কার, কোটা সংস্কার, পরবর্তীতে বলছে এক দফা পদত্যাগ করুন। সর্বশেষ আন্দোলনটা ছিল পদত্যাগ, শুরু হয়েছিল কোটা সংস্কার। তারা কিন্তু কেউ বলেনি আপনি দেশ থেকে চলে যান। বলবে বা কেন? আপনি তো দেশের নাগরিক, এখানেই আপনি থাকবেন, অন্যায় করলে জেল হবে, কয়দিন পর আবার মুক্তি পাবেন। কিন্তু আপনাকে পালাইতে বললো কে? পালাইতে বলেছে ওয়াকারুজ্জামান, তার আত্মীয়। সে বলেছে পালাও, থাকা যাবে না। এই জমিনটাকে তারা এত জবরদখল করে গ্রাস করেছিল যে তারা ভেবেছিল চেয়ার থেকে মনে আর নামাই লাগবে না। তাই ঘোষণা করেছে ভিশন 2041। মনে আছে? 2041 সাল। ওরে বাবারে! তাদের দ্বিতীয় নেতা, বড় নেতা তো বলছিল কিসের আন্দোলন করবা, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, ফাত্রামি করছে, মানি সরব না। আল্লাহ বলে না, 45 না 41 সাল না, 45 মিনিটও থাকতে দেব না। এমন ভাবে পালাইছে, দুপুর বেলা রান্না করা খাবার খেয়ে পালানোর সময় আল্লাহ দেয় নাই। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মক্কার পরিবেশটা ইসলামের প্রতিকূল। আবু জেহেলরা কোরআনের আইন কায়েম রাসূল কেমনে করবেন? কোরআন নিয়ে সংসদে তো যেতেই দেবে না। আর সংসদের বাহিরে তো আইন বানানো যায় না। যেমন আজকের মাহফিলে আমরা হাজার হাজার মানুষ, সবাই যদি আমরা হ্যাঁ বলি কোনো বিষয়ে আইন হবে? সবাই মিলে না বললে আইন হবে। কিন্তু সংসদে 151 জন এমপি হ্যাঁ বললে আইন হয়ে যায়। এজন্য যদি আমরা দেশটাকে ইসলামী আইনে সাজাতে চাই, কোরআনের পক্ষে হ্যাঁ বলার মতো লোক সেখানে পাঠানো দরকার আছে না নাই? আল্লাহর ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় রওনা দিলেন। নবীজি মদিনায় রওনা দিয়া মনে মনে ভাবেন, যদি মদিনায় যাইয়া দেখি আরেক আবু জেহেল মদিনার সংসদে বসে আছে, আমাকে কোরআন নিয়ে সেখানেও ঢুকতে দেয় না, তাহলে হিজরত করে লাভটা কি? মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আমার আল্লাহ জিবরিলকে পাঠাইয়া একটা দোয়া শিখাইয়া দিলেন, ও নবী আপনি আমার কাছে সেই দোয়াটা করেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আওয়াজ দিয়া সবাই বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার দোয়া শিখাইলেন। হে রাসূল, আপনি আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে বলেন রাব্বি, ও আমার রব, আদখিলনি মুদখালা সিদক, আপনি আমাকে উত্তম ভাবে প্রবেশ করান মদিনায়, ওয়াখরিজনি মুখরাজা সিদক, উত্তম ভাবে মক্কা থেকে বের করে নিন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সর্বশেষ অংশ হলো আয়াতের, আপনার পক্ষ থেকে রাষ্ট্র শক্তি দিয়ে আমাকে সাহায্য করেন। সুলতান মানে রাষ্ট্র ক্ষমতা, প্রেসিডেন্ট। নবীজির দোয়া কি কবুল হয়েছে না হয় নাই? জোরে বলুন না হয়েছে না হয় নাই? সেই দোয়াটা কোরআনে এখনো আছে না নাই? আল্লাহর কাছে সে দোয়া আমাদেরও করা দরকার আছে না নাই? সবাই দোয়া করবেন, কবুল হলে আগামীর সংসদে কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি বাংলাদেশ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেও। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি হবে না। আরে ভাই টিস্যু দিয়ে ধরেন না, ধরেন, এই যে টিস্যু দিয়ে ধরেন।
কি পোকামাকড় বাইরে আইছে, ফেলে দেন, একবার আসাদ দিয়ে মেরে ফেলবেন। দাওয়াত ছাড়া আসে ওরাও, ডিস্টার্ব করতেছে খুব। আল্লাহ হেফাজত করুক। হা করে কথা বলার আগে ঢুকলে তো উপায় নাই। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। কারণ ওরা মুখের সামনে ঘুরতেছে, আমি ভয় পাচ্ছি। তাহলে তো কাজ শুরু হয়ে যাবে গালের ভিতরে ঢুকে গেলে। প্রিয় ভাইয়ের, আমরা আলোচনা সংক্ষেপে শেষ করতে হবে। পরিবেশটা একটু কেমন জানি। আপনাদের অবস্থা ভালো, ফোকার কথা বলছি, ওরা ডিস্টার্ব করছে। নবীজি হিজরত করলেন, দোয়া কবুল হয়ে গেল। মদিনায় পৌঁছতে দেরি। আউস, খাজরাজ, বনু নজির, বনু কারাইজা, বনু কাইনুকা, মদিনার যত লোক আছে সবাই একসাথ হয়ে হাসতে হাসতে গাইতে গাইতে নবীজি মুহাম্মদকে মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু মাদা লিল্লাহি দা। তারা বলল, মদিনায় পূর্ণিমার চাঁদ এসেছে। মক্কার লোকেরা তাড়াইয়া দিল। হিজরত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে তারা ওনাকে হত্যার জন্য 100 লালন পুরস্কার ঘোষণাও দিল। কিন্তু মদিনার লোকেরা কত সৌভাগ্যবান, তারা গেয়ে গেয়ে জানাইলো, তলা আল বাদরু আলাইনা, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আগমন করেছে। নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। এখন মদিনার আইনের ঘর, মদিনার সংসদ, আল্লাহর কোরআন ঢুকে গেল। আমার রাসূল এবার মদিনাটাকে কোরআন দিয়ে চালাতে শুরু করলেন। 10 বছর চালালেন। এখন সব জাহিলিয়াত দূর হয়ে গেল। এখন যে কোরআন মদিনার সংসদে ঢোকার কারণে ইসলামী সমাজ এসেছে। যদি বাংলাদেশ আমরা ইসলামী বানাতে চাই, কোরআনকে সংসদে পাঠানোর কোনো বিকল্প নেই। এবার আমার সামনে যে কয়জন মুসলিম আছেন, অমুসলিমদের সাথে আমরা এটা জাস্ট পেশ করছি, দাবি জানাচ্ছি না। মুসলিমদের কাছে দাবি জানাচ্ছি, আপনার কোরআন আমার কোরআন কি আলাদা না এক? আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? তাহলে আমরা কোরআনকে কোনো দলের কিতাব বানাতে চাই না, এটা সবাই মিলে সংসদে পাঠাতে চাই। নির্দিষ্ট দলকে ঠিকাদারি দিয়েন না। আমরা কোনো দল ঠিকাদারি নিতেও চাই না। এটা এক দলের কাজ না। এক দল করছে, 2 দল করছে, 54 বছরে হয় নাই। এটা বড় কাজ, তাই সবাই মিলে করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। প্রিয় ভাইরা, কোরআন যখন সমাজে আসবে তখন নামাজের ওয়াজ আর করা লাগবে না আজকের মতো। ইসলামী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নাম্বার কাজ, রাষ্ট্র নামাজের আইন করে নামাজ কায়েম করবে। কেউনু সাহেবকে বলা হবে, জোহরের আযান হলে আপনি নিজে ইমামতি করবেন। ডিসি মসজিদে ডিসি সাহেব ইমামতি করবে। সচিবালয়ে সচিব ইমাম হয়ে নামাজ পড়াবে। নবী মুহাম্মদ বাইতুল মুকাররমের খতিব হতেন, যদি বাংলাদেশে তিনি আসতেন, তিনি মদিনার মসজিদের খতিব ছিলেন। আবু বকর ওমর রাষ্ট্রপ্রধান, মসজিদের খতিব। বাংলাদেশের প্রেসিডেন্ট হবে বাইতুল মুকাররমের খতিব। প্রিয় ভাইয়েরা, যখন বিভিন্ন অফিসে আদালতে নামাজ জামাতের সাথে শুরু হবে, টিওন অফিসে যদি টিওনও হয় প্রধান, তিনি হয় ইমাম। ডিসি অফিসে ডিসি হয় ইমাম। ওই অফিসগুলোতে ঘোষের লেনদেন আর হবে না, নিজে নিজে বন্ধ হয়ে যাবে। নিজে নিজে বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। প্রিয় ভাইয়েরা, মদ থাকবে না। মদ বন্ধ করা তো বাংলাদেশে 6 মাসও লাগবে না। এটা হলো সবচেয়ে ইজি কাজ। মাদক বন্ধের মতো সহজ কাজ আর দ্বিতীয় গুলা নাই। দারিদ্রতা বিমোচিত করতে 10 থেকে 15 বছর লেগে যাবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা হবে। যখন উত্তম ব্যবস্থাপনায় অর্থনৈতিক লেনদেন হবে, দেশ দিনে দিন উত্তর বৃদ্ধি পাবে, সমৃদ্ধি পাবে। তবে সময় লেগে যাবে 15 থেকে 20 বছর, কম বেশি। কিন্তু মাদক বন্ধ করতে 6 মাসও লাগবে না। কারণ বাংলাদেশের সীমানায় কোনো ইয়াবা তৈরি হয় না। যত ইয়াবা আসে সব মায়ানমার থেকে।
বাংলাদেশের সীমানায় ফেন্সিডিলের কারখানা নাই, যত ফেন্সিডিল সব আছে ইন্ডিয়া থেকে। বাংলাদেশের সীমানা আফিম উৎপাদন হয় না, বাংলার সীমানা হেরোইন উৎপাদন হয় না। যত মাদক তার 90% বাহির থেকে আসে। আর ইসলামী সরকার বর্ডারে বলে দেবে কোনো মাদকের চালান ঢুকতে পারবে না। টিওনোকে ওসিকে বলে দেয়া হবে তোমার থানায় মাদকের বোতল পাওয়া গেলে তোমার চাকরি থাকবে না, 6 মাসও লাগবে না, মাদক বন্ধ হয়ে যাবে। কারা কারা মদ খায় এটা বের করা প্রশাসনের জন্য একটু জটিল, কারণ অনেকে ঘরের দরজা লাগাইয়াও খায়। কিন্তু কারা কারা মদ বেচে এটা বের করা কোনো কঠিন বিষয় না। এই জন্য প্রশাসন যদি চায় গোয়েন্দা বিভাগকে কাজে লাগাইয়া যারা মাদকের চোরা কারবারি তাদেরকে ঠ্যাঙ্গায়া সোজা করে দেবে, এরপর আইন হয়ে যাবে। এরপরেও যদি মদ কেউ খায় 80 বেদ চালু করা হবে, পিঠের চামড়া থাকবে না। ঠেলার নাম মায়ের উপর ঔষধ নাই। 6 মাসে মাদক বন্ধ হবে। কিন্তু বাংলাদেশে কেন মাদক বন্ধ হয়নি? কারণ হচ্ছে আমাদের দেশে মাদক বন্ধ করার চিন্তাই সরকার করেনি। রাষ্ট্রীয়ভাবে মাদকের বিরুদ্ধে যে অফিসটা বানাইছে এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কথা বলতে হবে তো, নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তোরা তো অফিসে বানাইছে নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও। মাদক নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা অফিসে বসে সিগারেট টানে, সিগারেটের ভিতরে মাদক নাই, তো নিয়ন্ত্রণ আর নির্মূল হইব কেমনে? নিজে তো নিয়ন্ত্রণ করে না। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী সরকার হওয়ার কিছুদিনের ব্যবধানে চুরি বন্ধ হয়ে যাবে, চুরি হবে না। কারণটা কি? কেন হবে না? চোর ধরে হাত কাটা শুরু করে দেব বুঝি? না না না, ইসলাম আসার পরে চোর ধরে হাত কাটবে না, আগে যাকাত চালু করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এরপরেরটা হলো আতাউজ যাকাত। যাকাত চালু যদি হয়ে যায় তখন গরিবের ঘরে ঘরে আমরা যাকাতের টাকা পৌঁছাবো, অভাবে পড়ে কেউ আর চুরি করা লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আটার বস্তা কাঁধে নিয়ে গরিবের বাড়িতে যান নাই? কথা বলে না কেন ভাইয়েরা? গেছে কিনা? এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। সাইয়্যিদুন নাস খাদিমুহুম, যারা নেতা হবে তারা খাদেম হবে। বাংলাদেশে একজন ডাক্তার নেতা আছে যিনি কয়দিন আগে এক আলোচনায় বলছেন যে আমরা আপনাদের নেতা হব না, আমরা সেবক হতে চাই। এটা ইসলাম শিখিয়েছে আপনাদের। আমার প্রিয় ভাইরা, যখন অভাব থাকবে না চুরি কমে যাবে এমনিতেই। সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তৃতা আছে, তিনি বলেছিলেন যদি রুটির অভাবে কোনো প্রজা চুরি করে। কিসের অভাবে? সৌদি আরবের মানুষের আসল খাদ্যই ছিল খেজুর আর রুটি। তিনি বলেছেন যদি রুটির অভাবে কোনো প্রজা চুরি করে তাহলে প্রজার হাত কেটো না, ও দেশের রাজার হাত কেটে দাও। সে কেন দারিদ্রতা দূর করতে পারলো না? আচ্ছা এবার বলুন তো, সবাই কি অভাবে চুরি করে? কিছু লোক কি স্বভাবে চুরি করে না? যেমন বড় বড় অফিসাররা চুরি করে অভাবে না স্বভাবে? এবার বলুন তো, এই জালেমগুলোর হাত কাটা দরকার আছে না নাই? এই জালেমগুলো হাত কাটা শুরু হয়ে যাবে। অনেকে বলে হুজুর বলেন কি, হাত কাটলে ভাত খাইবো কেমনে? ওরে বাবা, এত মায়া কেন? এই জালেমের জন্য এত মায়া কেন যে মানুষের মুখের ঘাস কেড়ে নেয়, অন্যের টাকা কেড়ে নেয়, তাকে আমরা খাওয়ার অধিকার দিতে পারি না। সে মানব দেহের বিস্ফোরা কেটে ফেলো। সে মানব দেহের ক্যান্সার অঙ্গ কেটে ফেলো। আমাদের দেশে যদি শুধুমাত্র টাকা পাচার আর চুরিটা বন্ধ করা, যদি এটা সোনার বাংলা হতে বেশি দিন লাগতো না। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছে। সত্যি এটা সোনার বাংলা, সত্যি সোনার বাংলা। এই গত অক্টোবরও আমি জাপানে গিয়েছিলাম।
ওই যে কত এই মাস 8-10 দিন আগের 15 দিন আগের কথা বলছি। 28 তারিখ গেলাম, 29 ছিলাম, 29 তারিখ গেলাম, 1 ছিলাম, 2 ছিলাম, এরপরে চলে আসছি। 2-3 দিনের সফর ছিল মাত্র। এই অগাস্টে আমি আমেরিকায় গিয়েছিলাম, চতুর্থবারের মতো আলহামদুলিল্লাহ কনফারেন্স ছিল। দুবাই, কাতার, মিশর, সৌদি আরব, অনেকগুলো দেশ দেখেছি। বাংলাদেশের মধ্যে এত উর্বর জমি পৃথিবীতে খুব কম আছে। সম্ভবত 2018 বা 19-এ নিউ ইয়র্কে আমার 10 দিনের একটি সফর ছিল। এত শীত পেলাম গিয়ে, নভেম্বর মাস ছিল, 8-10 দিন আমার নাকের শ্লেষা জমে টান দিছি আর দেখি রক্ত বের হচ্ছে, এত শীত। বাংলাদেশি ভাইদেরকে আমি বললাম, আপনারা থাকেন কেমনে? হেরা বল, হুজুর শীত তো এখনো আসে নাই। আমি ঠাট্টা করছি না ভাই, আমারে বলছে শীত এখনো আসে নাই। আমি বললাম ইন্না লিল্লাহ, তাহলে এর আগে পালাই। তিন থেকে 4 মাস, এমনও হয় 5 মাস বরফের নিচে থাকে। 8 থেকে 10টার বেশি অঙ্গরাজ্য বরফ ঢাকা থাকে 3 থেকে 4 মাস, 5 মাস। 2023-এ টার্কিতে গিয়েছিলাম, তুরস্কে। জাস্ট বুঝাচ্ছি সোনার বাংলা, প্রসঙ্গ আসছে। কেন হবে না সোনার বাংলা? মালয়েশিয়া হতে পারলে আমরা কেন নয়? তুরস্কে 3 দিনের সফর ছিল। ওখানে গিয়ে দেখলাম ওদের যতগুলো বিল্ডিং আছে প্রায় সবগুলো কার্ভ করা। আমাদের দেশের প্লাট ছাদ, ওদের কার্ভ ছাদ, এরকম উঁচু উঁচু। আমিও দেশের ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, আপনাদের বিল্ডিং সবগুলো এরকম, কারণটা কি? ছাদ এমন কেন? একরকম। বলল, হুজুর 3 থেকে 3.5 মাস, 4 মাস বরফে ঢাকা থাকে। এত বেশি বরফ পড়ে, তাই সূর্যের আলোতে পরে আস্তে করে শীতকাল কেটে গেলে বরফ গলতে সহজ হয়, তাই ছাদ এভাবে দেয়া। আমি আমেরিকায় জিজ্ঞাসা করেছিলাম, টার্কিতেও জিজ্ঞাসা করেছিলাম, ওই 3-4 মাস আপনারা কি খান? তারা বলল, হুজুর খাবারের কি অভাব আছে? খাবার তো আমাদের জমা করা থাকে, সরকার জমা করে রাখে। ওই 3-4 মাস স্পেশাল সার্ভিস দেয়। আমরা ঘর থেকে বের হতে পারি না, বরফ থাকার কারণে দরজা খোলা যায় না। সরকারের গাড়ি এসে দরজা খুলে দেয় বরফ গলাইয়া, তারপরে খাবার আমাদের প্রয়োজনে দিয়ে যায়। খাবারের কোনো অভাব নাই। আমি আশ্চর্য হলাম, সোনার বাংলাদেশ, বরফ নাই, গরম নাই, কত মজা, এরপরও আমাদের কত লোক খাবারই পায় না। আমার প্রিয় ভাই, কনসেন্ট্রেশন নষ্ট করবেন না, কথা বলে কি জানি ভাবছিলাম, ভাবছিলাম যেটা, সেটা হচ্ছে দুবাইতে, সৌদি আরবে যারা গেছেন, ও দেশে দেখবেন যে রাস্তার পাশে গাছ আছে। একটু খেয়াল করে দেখবেন, গাছের তলার মাঝে পানির পাইপ আছে। সকালে একবার পানি দেয়, বিকালে আরেকবার পানি দেয়, না হয় গাছ মরে যায়। এরপরও তারা ধনী দেশ। আর আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আম খাইয়া আমের বিচি ফেলে দেন, 6 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হইয়া কয়দিন পরে আম ধরবে। এরপর আমরা না খাইয়া আসি কেন? আমাদের নেতারা চোর, অধিকাংশ নেতা চোর। ওরা দেশের টাকা কানাডা পাড়াইয়া বেগম পাড়া বানায়। এই চোরগুলোর হাত কাটা দরকার আছে না নাই? এই আইনটা বানায় দেন, কোরআন পাঠান আইন হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। সোনার বাংলা হতে দেরি হবে না। মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সনে, মালয়েশিয়া প্রতিষ্ঠিত হয়। আমরা স্বাধীন হলাম 1971 সনে। তারা আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। আজ থেকে 12-14 বছর আগে একবার মালয়েশিয়া গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি টুইন টাওয়ার কুয়ালালামপুরে। এই টুপিটা হাতে নিয়ে তারপরে আমি ছাদটা দেখেছি, এত উঁচু। সেখানে 50 তলা বিল্ডিং যে কয়টা আছে গনে কুলানো যায় না। আমরা তাদের 8 বছরের বয়সে ছোট। আচ্ছা, আমরা কি একখান 50 তলা বিল্ডিংও বানাইতে পারতাম না? কিন্তু পারছি। বাংলাদেশে 50 তলা বিল্ডিং একখানও বানাইতে পারলাম না, আর ওরা বানাইছে ডজন ডজন। কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে। আর আমরা পাইছি দেশের টাকা বিদেশে পাঠান না নেতা। সোনার বাংলা যদি বানাতে চান, কোরআনওয়ালা আলেম, কোরআনওয়ালা ইসলামওয়ালা মানুষকে
ইসলামকে নেতা বানান। চুরি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, মাদক বন্ধ হবে, পর্দা চালু হবে, নামাজ কায়েম হবে, তরতর করে দল বেঁধে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, ইসলাম অর্থ কি? শান্তি, আত্মসমর্পণ, এর মাঝে শান্তি। যদি ইসলামের কাছে আমরা আসতে পারি, শান্তি নিশ্চয়ই কায়েম হবে। আল্লাহ নবীজি যে ইসলামের বিজয় করেছে, আমরা সেই ইসলামটারই বিজয় করতে চাই। বাংলার জমিনকে তুমি ইসলামের জন্য কবুল করো। সবাই জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।